কখনো কি ভেবে দেখেছেন বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টের জন্য 99% ক্ষেত্রে ইঁদুরকেই কেন বেছে নেয়? শুধু ছোট আর সহজে পাওয়া যায় বলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এমনকি রাশিয়াতে একটা ইঁদুরের স্ট্যাচু পর্যন্ত বানানো আছে ইঁদুরের আত্মবলিদানকে সম্মান জানানোর জন্য। ইঁদুরের ডিএনএ ও মানুষের জেনেটিক গঠন 94% মিলে যায়, মানে তাদের শরীর ওষুধে কিংবা রোগে কিভাবে রিয়াক্ট করে সেটা মানুষের রিয়াকশনের সাথে অনেকটাই মিলে যায়। আরেকটা কারণ হলো ইঁদুরের লাইফ স্প্যান খুবই ছোট, মাত্র কয়েক মাস বা 2-1 বছরের মধ্যেই পুরো লাইফ সার্কেল শেষ হয়। তাই বিজ্ঞানীরা দ্রুত জেনারেশন ধরে ধরে রিসার্চ করতে পারে। এবার আপনারা হয়তো বলবেন শুধু ইঁদুরকেই কেন, বাদরও তো ব্যবহার করা যেতে পারে, কারণ বাদরের ডিএনএ আর আমাদের ডিএনএ 98% মেলে। এক তো বাদর অনেক বড় আর একে মেনটেন করা অত সহজ নয়, আর বাদর সংখ্যায় অনেক কম, আর তাছাড়া রিলিজিয়াস ফ্যাক্ট তো আছেই। সেই কারণে ইঁদুরকেই বেছে নেওয়া হয়, কারণ এর মেনটেনেন্স খুবই সহজ। সোজা কথায় মানুষকে টেস্ট করা যায় না, আর ইঁদুর মানুষের সব থেকে কাছের বিকল্প। তাই বলি, আজ যে ওষুধ আমাদের প্রাণ বাঁচায় তার পেছনে হয়তো হাজারো ইঁদুরের জীবন লুকিয়ে আছে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত।